হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্লু মাউন্টেন ভিলেজের আমরা যে হোটেলে ছিলাম মাউন্টেন ভিউ রুমটা কেমন ছিল আর হোটেলটা আমাদের কাছে কেমন লেগেছে। আমরা প্রথমে যখন হোটেলে ঢুকেছি এইটা ছিল হোটেলের লবি। আর প্রথমে আমরা এখানে ঢুকে আমাদের স্নো জ্যাকেট, স্নো বুট এগুলো সব চেঞ্জ করে রিল্যাক্স করেছি। এই সময় শুদ্ধ আমাদের রুমের চাবিটা নিয়ে এসেছে। আমরা একটু আগেই চলে গিয়েছিলাম, আমাদের 4টায় চেকিং ছিল, কিন্তু আমরা যাওয়ার সাথে সাথেই চাবিটা পেয়ে গিয়েছি কারণ রুমটা খালি ছিল। তো এই ছিল আমার 2 দিনের সংসার, মানে খুবই সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। বিশেষ করে রুমের সবচেয়ে আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে এই তো মাউন্টেন ভিউ ছিল আমার রুমটা। তো যেখানে যেটা দেখতে এসেছি সেটা যেন সারাক্ষণ আমার চোখের সামনে থাকে সেই ব্যবস্থাই শুদ্ধ করেছিল। তো এই তো সবাই ব্লু মাউন্টেনে উঠছে, কেউ কেউ স্কি করে করে নামছে, কেউ কেউ কেবল কারে উঠছে। এই যে সিনারিটা এটা সারাক্ষণ আমাদের চোখের সামনে ছিল। আর এটা ছিল বারান্দার ভিউ, বারান্দাটাও বেশ বড়, অদ্ভুত সুন্দর ছিল। আসলে ক্যামেরাতে কতটা বোঝাতে পারছি জানি না, বাট বাস্তবে চোখের একদম শান্তি হয়ে যাচ্ছিল। মানে খুবই অপরূপ এই যে পাহাড়ের স্নো আর মানুষজনের কোলাহল সব কিছুই একসাথে উপভোগ করতে পারছিলাম। মানে খুবই ভালো লাগছিল। তারপর আরেকটা জিনিস আকর্ষণীয় ছিল যেটা আমার বাচ্চাদের ক্ষেত্রে অনেক হেল্প করেছে, সেটা হচ্ছে এই ফায়ার প্লেসটা। এখানেই আমার বাচ্চারা সারাক্ষণ খেলাধুলা করেছে, দুইটা এটার পিছনে ঘুরঘুর করেছে। আর এটা অনেক সেফ ছিল, মানে বাহিরের পাশটা কোনো গরম ছিল না, ইজিলি আমি ছাড়তে পেরেছি। আর এইটা হচ্ছে কিচেন, মানে কিচেনে এভরিথিং সব কিছু দেয়া ছিল, যে কারণে যেহেতু বাচ্চা নিয়ে ঘুরতে এসেছি কখন কে কোনটা খাবে আর বাহিরের খাবারের উপর অনেক বেশি মানে আমাকে নির্ভর করতে হবে না। তো সেটা আমাকে অনেক হেল্প করেছিল। তো এখানে হাঁড়ি পাতিল, ডিনার সেট, বাটি চামচ, একদম লবণ, ব্ল্যাক পেপার পর্যন্ত সব কিছু ছিল। ডিশ ওয়াশার ছিল, তারপর টিস্যু, এভরিথিং ছিল, যে কারণে আমি ইজিলি বারবার একটু পর পর আমার বাচ্চারা একটা কিছু না খেতে চাইলে আবার আরেকটা কিছু বানিয়ে দিতে পেরেছি। যেহেতু আমি 9 মাসের বাচ্চা নিয়ে বাইরে যাচ্ছি আর ও বাহিরের ফুডের সাথে অনেক বেশি ইউজ টু না, সে কারণে এই ব্যাপারগুলো আমি রিসার্চ করেছি খুব ভালো করে। শুদ্ধ আমাকে অনেক হেল্প করেছে যেন আমার আরাম হয় সেরকম একটা জায়গা বের করতে। আর আমিও মোটামুটি অনেক কিছু নিয়ে গিয়েছি, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। আগে রুমটা শেয়ার করছি। এখানে বিশাল বড় বড় 2টা ক্লজেট ছিল আর ওয়াশরুমটাও বেশ বড়। ওয়াশরুমের সাথে তো এভরিথিং, হেয়ার ড্রায়ার সহ সব কিছুই ছিল। ওয়াশরুমের যে ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে, 2টা ডোর, সাহিত্য একদিক দিয়ে বের হচ্ছে একদিক দিয়ে ঢুকছে, ও খুব মজা পাচ্ছিল, খেলাধুলা করছে, আমিও ইজিলি ওকে ছেড়ে দিতে পেরেছি, লক হওয়ার কোনো টেনশন ছিল না। আর এই হচ্ছে বেডরুম, বেডরুমের তো মানে ভিউটাও জাস্ট ওয়াও। আর বেডরুম, লিভিং রুম, ডাইনিং রুম, মানে অনেকখানি স্পেস আছে যেখানে আমার স্টারামণি সারাক্ষণ তুত্তুর তুত্তুর করে হামাগুড়ি দিয়ে ঘোরাঘুরি করছিল। আমি ওদেরকে একটা ক্রিব দিতে বলেছি বাচ্চার জন্য, যেহেতু স্টারা ক্রিবে ঘুমিয়ে ইউজ টু, পাশাপাশি একটা ফিডিং চেয়ার। তো ওরা 2টা দিয়ে গিয়েছিল আর শুধু এটা সেট করছে। তো এটার ভিতরেও স্টারা অনেকক্ষণ খেলাধুলা করেছে। বেডরুমের ভিতরেও বড় একটা ক্লোজেট ছিল আর ভেতরে আয়রন করার, আয়রন টাইরন এগুলো তো নর্মালি সব হোটেলেই থাকে। আমি যে প্রিপারেশনটা নিয়ে এসেছি সেটা হচ্ছে খাওয়া দাওয়ার, যেন আমার বাচ্চারা বোরিং না হয় আর একটা খেলে যদি একটু পর আরেকটা খেতে চায় বা একটা না খেতে চায় তখন যেন আমি আরেকটা ট্রাই করতে পারি। সেজন্য আমি অনেক অনেক খাবার নিয়ে আসছিলাম যেন ওকে এখান থেকে গরম গরম বানিয়ে দিতে পারি, কোনো কম্প্রোমাইজ না হয়। কারণ আমার মাথায় এটা ছিল বাচ্চা কাচ্চার পেট যদি ভরা থাকে ওরা পুরো ট্যুরটা এনজয় করবে, ঘ্যান ঘ্যান কম করবে। তো এ কারণে আমি অনেক অপশন নিয়ে আসছি। আমাদের জন্য নিয়ে আসছি গরুর মাংস, আর নিয়ে আসছি পোলাও, আর স্টারার জন্য চাল, ডাল, খিচুড়ি করার জন্য সব কিছু, মানে ক্যাচআপটা সহ আমি নিয়ে আসছি। তো যে কারণে আমার অনেক ইজি হয়েছে সব কিছু করতে। আর শুদ্ধ শুদ্ধ ফেভারেট কিছু
ইনস্ট্যান্ট নুডলস বা ওভেনে যে বেক করা যায় পাস্তা টাস্তা এগুলো আমরা নিয়ে আসছি। যখন যার যেটা খেতে ইচ্ছে করেছে একটু পরপর খেয়েছি। প্রথম দিন আমরা বাহিরে কোনো খাবার অর্ডারই করতে হয়নি। আমরা পুরো বিকালটা বাসায়ই ছিলাম, রুমে আর কি। তো সুন্দর ভিউ উপভোগ করতে করতে আমরা খাওয়া দাওয়া করেছি, সন্ধ্যার অপেক্ষা করছিলাম। সন্ধ্যা হলে তারপর আমরা সেই অপরূপ ভিউটা এনজয় করব। আর লিভিং রুমের সোফাটাও বিছানা হয়ে যায়, যেটা আমাদের অনেক হেল্প করেছে। তো এই ছিল আমাদের হোটেল রুম। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা। তো ভালো থাকবেন সবাই। আজকে এখানে সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।